সাগরিকার সাগরের ঢেউ ঠিক আমার পেছনে গ্রাউন্ডসম্যানরা কাভার করে রাখছে মাঠ, কারণ পরবর্তী ম্যাচের আগে আসলে মাঠকে রেডি রাখতে হবে। যদি বৃষ্টি রয়েছে সম্ভাবনায়, সেই বৃষ্টি এলেও যেন স্টেডিয়ামটা কোনোভাবেই খেলার অনুপযোগী না হয়। এই মাঠের গ্রাউন্ডসম্যানদের মনটা অনেক খারাপ, এবং এই মন খারাপের কারণটা হচ্ছে বাংলাদেশের সবশেষ ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পরাজয়। দে এক্সপেক্টেড যে বাংলাদেশ জিতবে, শেষ পর্যন্ত যে স্টার্টটা বাংলাদেশ পেয়েছিল সেই স্টার্টটাকে ধরে রাখতে পারেনি। বাংলাদেশ লস্ট দ্যাট ম্যাচ, এবং যেভাবে বাংলাদেশ পরাজিত হয়েছে সেটা কোনোভাবেই কারো কাছে এক্সপেক্টেড ছিল না। বাট পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ T20 ইন্টারন্যাশনাল খেলতে নামবে, এবং আপনারা বুঝতেই পারছেন যে হোয়েনেভার ইউ আর প্লেয়িং আ টিম লাইক অস্ট্রেলিয়া, সেটাতে হয়তো আপনি সিরিজ হেরে গেছেন, বাট লাস্ট ম্যাচেও বাংলাদেশ যদি জয় পাও সেটাও অনেক বড় ব্যাপার। এবং সেই জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ফাইনালি একটা বড় পরিবর্তন আনছে, এবং অন্তত 3 থেকে 4টা পরিবর্তন থাকবে বাংলাদেশের 11-এ। এখন পর্যন্ত আকাশে বাতাসে যেই গুঞ্জন, সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে এক্সপেক্টেড পরিবর্তন কোনটা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সবচেয়ে এক্সপেক্টেড পরিবর্তনটা কোনটা, বা কোন পরিবর্তনটায় আসলে খুব বেশি কি বলবো টেনশন করা লাগবে না, বা আপনি আনডাউটেডলি বলে দিতে পারবেন যে অমুকে বসবে, তার জায়গায় অন্য কেউ ঢুকবে, সেই পরিবর্তনটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন। অ্যাজ পার মাই সোর্সেস এটা মোটামুটি ক্লিয়ার অ্যান্ড ডিসাইডেড দ্যাট ইন দ্য লাস্ট T20 ইন্টারন্যাশনাল আব্দুল গাফফার সাকলাইন ইজ গোয়িং টু বি বেঞ্চড। তাকে বেঞ্চড করা হবে, এবং তার জায়গায় আসলে শরীফুল খেলবেন নাকি তাসকিন খেলবেন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং সেই সম্ভাবনায় এখন পর্যন্ত তাসকিন আহমেদের নাম শোনা যাচ্ছে। শরীফুলও খেলতে পারেন যদি আবার মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়। সো ওই পেসড বোলিং ডিপার্টমেন্টে অন্তত 2টা পরিবর্তন আসছে, এবং সেই 2 পরিবর্তনে আসলে একজন যে আব্দুল গাফফার সাকলাইনের বাদ পড়া নিশ্চিত, সেটা নিয়ে কোনো ডাউট নেই। অপর যে চেঞ্জেসটা হতে পারে সেটা ফর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। নাম্বার 1 চেঞ্জ। নাম্বার 2, বাংলাদেশের বোলিং অ্যাটাকে এখন পর্যন্ত ডিজায়ার্ড যে পেস বোলিং লাইন আপটা আমি মনে করি যেটা হলে সবচেয়ে ভালো হয়, শরীফুলের সাথে নাহিদ রানা অ্যান্ড মুস্তাফিজুর রহমান, এটা হলে আমার কাছে মনে হয় যে ইট উড বি মোর কম্প্যাক্ট। তাসকিন আহমেদ যেহেতু টানা খেলেছেন, তাসকিন শুড বি গিভেন আ রেস্ট। এখন আপনি বলেন যে স্পিন ডিপার্টমেন্টে আসলে পরিবর্তনের জায়গা বা সুযোগ রয়েছে কিনা? ডেফিনেটলি রয়েছে। স্পিন ডিপার্টমেন্টেও পরিবর্তন হবে, এবং সেখানটাও বাংলাদেশ দল যেভাবে লাস্ট ম্যাচটার 11 ক্রিয়েট করেছিল, সেখানে অনেক বিতর্ক রয়েছে। সেই বিতর্কগুলোকে কিছুটা হলেও আসলে বিতর্কমুক্ত করার জন্য টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড অ্যাজ পার মাই সোর্সেস। এবং সেই জায়গায় শাক মেহেদি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11 এগেইন। শাক মেহেদি যদি খেলেন তাহলে আসলে আপনি কাকে ড্রপ করবেন? সবশেষ ম্যাচে আপনি নাসুম আহমেদকে খেলিয়েছেন শাকের জায়গায়, এবং নাসুম আহমেদ হি হ্যাজ প্রুভেন এগেইন যে তাকে আসলে তার প্রাপ্য সুযোগগুলো যেভাবে দেয়া হয় তার থেকে তিনি আসলে আরেকটু বেশি ডিজার্ভ করেন। সো নাসুম আহমেদকে নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই। নাসুম আহমেদ উইল বি দ্য পার্ট অফ দ্য 11। তবে রিশাদ হোসেন আমার কাছে যতটুকু মনে হয় যে পরের ম্যাচটায় ড্রপড হবেন, এবং শাক মেহেদি ওই জায়গাটা নেবেন। রিশাদ বল হাতে খুব বেশি সুবিধাজনক অবস্থানে ছিলেন না, এবং একই সাথে উইথ দ্য ব্যাট তার কোনো ধরনের ভূমিকা পালন করার সুযোগ আসে নাই। যদি তিনি আব্দুল গাফফার সাকলাইনে নাম্বার 7-এ এসে ব্যাট করতেন তাহলে হয়তো সিনারিও ডিফারেন্ট হতে পারতো। একটা এক্সট্রা ছক্কা হলেই বাংলাদেশ ওই ম্যাচে ফিরে আসতো, অ্যান্ড রিশাদ হোসেনকে বাদ দেওয়ার বা এই আলোচনা করার কোনো সুযোগ ছিল না। যেহেতু ওই রোলটা তিনি প্লে করতে পারেন নাই, বা সেই সুযোগটা হয় নাই, আবার বল হাতে 46 রান কনসিড করেছেন, সব কিছু মিলিয়ে রিশাদের পরিবর্তে শাক মেহেদি ইনক্লুড হবেন। সো পরিবর্তন মোটামুটি 2-3টা হয়ে গেল। এর বাইরেও পরিবর্তন রয়েছে ভাই, বাংলাদেশ আলটিমেটলি 6 জন ব্যাটার নিয়ে খেলেছে। লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি, টপে সাইফ রান করেছেন, সাইফের সাথে আমাদের তানজিদ তামিম রান করেছেন, নাম্বার 3-তে ছিলেন সৌম্য সরকার, নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমন, অ্যান্ড ইমন অ্যাকচুয়ালি প্লে দ্য রোল অ্যাজ আ ক্যাটালিস্ট, যিনি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন। এবং 5 and 6 ওই জায়গাটাতে আসলে একটা বড় জায়গা, এবং সেখানটায় তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। তাওহিদ হৃদয়ের ইনিশিয়ালি স্লো ব্যাটিং করাটা একটা রিজন বাংলাদেশের পরাজয়ের, অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারি যেভাবে এসেছেন এবং গিয়েছেন সেটা আরও একটা বড় রিজন। অ্যান্ড তাওহিদ হৃদয় উইল বি দ্য ক্যাপ্টেন। সো তাওহিদ হৃদয়ের ইনিংস নিয়ে সমালোচনা থাকলেও এন্ড অফ দ্য ডে হি ট্রাইড, অ্যান্ড ক্যাপ্টেন তো দলে থাকবেনই। টপ 2-তেও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সাইফ হাসান লিটল বিট অফ স্লো, বাট আসলে 42 রানের ওই ইনিংসটা বাংলাদেশকে আসলে যেভাবেই হোক না কেন কোনো না কোনোভাবে তো একটা কমফোর্টেবল জায়গায় রেখেছিল। সো তার থাকা নিয়ে, এবং তার সাথে মানে সাইফের সাথে একই সাথে তামিমের থাকা নিয়ে কোনো সমস্যা নেই।
নাম্বার 3-তে একটা পরিবর্তন আসবে, ইমন 4 থেকে 3-এ উঠে আসবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। নাম্বার 4-এ চলে আসবেন তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ শামীম পাটোয়ারি। তাহলে সৌম্য সরকারের ব্যাটিং অর্ডার কি নাম্বার 6? যতটুকু শোনা যাচ্ছে সৌম্য সরকার উইল বি ড্রপড। অ্যানাদার ব্যাড লাক ফর সৌম্য সরকার। সৌম্য সরকার উইল বি ড্রপড, এবং সৌম্য সরকারকে যদি পরের ম্যাচে ড্রপ করা হয় তাহলে নুরুল হাসান সোহান, স্কোয়াডে থাকা আরেকজন কিপার ব্যাটার, হি উইল বি গিভেন আ চান্স। ব্যাটিং অর্ডার যেটা বললাম যে সাইফ, তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি অ্যান্ড নুরুল হাসান সোহান, এভাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে 6 জন ব্যাটারকে সেট করার পরিকল্পনা রয়েছে। তারপরে শাক মেহেদি, নাসুম আহমেদ এবং 3 জন পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এটা আমার চয়েস, এভাবে হওয়ার সম্ভাবনা বেশি। সো ওভারঅল যদি আপনি স্কোয়াডটাকে দেখেন, মোটামুটি 3টা পরিবর্তন মাস্ট। একটা হচ্ছে বেঞ্চড হবেন বা বসে যাবেন বা খেলানো হবে না। আমাদের লাস্ট ম্যাচে বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় রিজন হিসেবে যাকে দেখা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন, তার পরিবর্তে একজন পেসার, প্রিমিয়াম পেসার দলভুক্ত হবেন। সেটা হতে পারেন তাসকিন, সেটা হতে পারেন শরীফুল। এবং একই সাথে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে শাক মাহেদি আগের দিন ব্যাট হাতেও ভালো রোল প্লে করেছিলেন, বাট তাকে কী কারণে বসিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা জানি না। তাকে ব্যাক করানোর পরিকল্পনা রয়েছে, সেখানটায় বেঞ্চড হওয়ার সম্ভাবনায় বা বসে যাওয়ার সম্ভাবনায় রয়েছেন আমাদের রিশাদ হোসেন। এবং টপ 3-র ব্যাটার সৌম্য সরকার প্রথম 2 ম্যাচ খেলেছেন, অনেকটাই হুট করে দলে ঢুকেছেন, যেটা কোনো প্রপার প্রসেস না, এবং তিনি ফেইল করেছেন। এই ফেইল করার পেছনে নিশ্চয়ই মনোসংযোগের ঘাটতি, হুট করে দলে ঢুকে পড়া, এগুলো একটা রিজন তো থাকবেই। বাট সৌম্য সরকার এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে পরের ম্যাচে ড্রপড হবেন, এবং সেটার কারণে পুরো ব্যাটিং অর্ডারটাই চেঞ্জ হয়ে যাবে। যিনি 4-এ ছিলেন ইমন, তিনি 3-এ উঠবেন। যিনি 5-এ ছিলেন তিনি 4-এ চলে যাবেন তাওহিদ হৃদয়। যিনি 6-এ ছিলেন তিনি চলে যাবেন 5-এ শামীম পাটোয়ারি, এবং নুরুল হাসান সোহানের খেলানোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নাম্বার 6 ব্যাটার তিনি। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট বাংলাদেশ দল আলটিমেটলি তাদের গোল্ডেন অপরচুনিটি লাস্ট ম্যাচ এখানটায় হারিয়েছে। লাস্ট ম্যাচটায় যদি বাংলাদেশ জয় পায় 3rd T20 ইন্টারন্যাশনালে, তাহলে অন্তত মানিজ্যটা কিছুটা হলেও বাঁচবে। হোয়াইট ওয়াশ হওয়া কিন্তু পুরো বোর্ডের জন্য, পুরো দর্শকের জন্য, মিডিয়ার জন্য, অ্যান্ড ডেফিনেটলি ফর দ্য ক্রিকেটার্স ভয়ঙ্করভাবে এমব্রেসিং। সবাই ভালো থাকবেন।